আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এখন বর্তমানে 3 দিন যাবত আমাদের কাজ বন্ধ আছে ঈদের কারণে। ঈদের পরে নিয়মিত টাঙ্গাইল মিডিয়ায় আমাদের কৌতুক পাবেন, মজার মজার কৌতুক উপহার দেব আপনাদের, এই আশা রাখি। আর আপনারা সবাই ঈদের এনজয় করবেন, ঈদে আনন্দ ফুর্তি করবেন এবং কি আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি যেন ভালো থাকি, আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর কৌতুক উপহার দিতে পারি, আপনাদের জন্য মজা দিতে পারি। আচ্ছা, ঈদের মধ্যে আপনি কি করবেন? ঈদের মধ্যে ওই সেমাই, মিষ্টি, গরুর মাংস এগুলো খাওয়া দাওয়া করবো। তারপরে এগুলা খাওয়া দাওয়ার পরে কি করবেন তাই বলেন? খাওয়া দাওয়ার কোনো পরে প্রোগ্রাম মানে কিংবা তো ঈদুল আজহার ঈদটা হলো সকালে ঘুমের থেকে ওইটা বাচ্চারা গোসল গোসল করে, নিজে গোসল গোসল কইরা মাঠে যাবো নামাজ পড়তে, নামাজ টামাজ কইরা আইসা হয়তো মিষ্টি মিষ্টি খাইয়া যাবো গরু বানাইতে। গরু বানাইতে বানাইতে 3টা বেজে যাবে। তারপরে মাংস টাংস নিয়ে আসলাম, সেগুলা পরিবারে সুন্দর করে পরিবেশন করবে, পাক করবে, সেগুলা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা লেগে গেল গা। তারপরে সন্ধ্যার পরে কি হয়তো একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব। যেমন আমাদের পরিচালক আছে, তার বাসায় যাব, যা দেখা সাক্ষাৎ করবো, বা আমার সহকারী যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো। দেখা সাক্ষাৎ করে হয়তো একটু আড্ডা উড্ডা দিয়া মজা টজা দিয়ে রাখবো, 10টা 11টার দিকে বাসায় যায় রিল্যাক্সে ঘুমিয়ে পড়বো। বাহ, তারপর ঘুমে থেকে ওইটা কি করবেন না, আপনি? পরের দিন চিন্তা ভাবনা একটা, এই পরের দিন আসলে যদি কেউ ইনভাইট করে, দাওয়াত দেয়, হ্যাঁ চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। হ্যাঁ। বা আমি আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, বা আমার পরিচালক আছে, বা আমার মিডিয়ার লোক আছে, তাদেরকে দাওয়াত করছি, তারা আসবেন, তাদের নিয়ে হই হল্লা করে মানে খানা দানা পরিবেশন করবো, ওইটাই ভালো লাগবে আর কি। ঈদ তো আনন্দ। তো কাদের ভাই, আপনি ঈদের মধ্যে কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, দর্শক ভাইয়েরা, ভালো আছেন? আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা তো ভাই বর্তমান ভাই জান ঈদের সময় 3 দিন ধরে কাজ বন্ধ রাখছি। এই বয়সে মনে করেন গল্প টল্প করতেছি। আর তো মনে করেন রাত পড়লে ঈদ, ঈদের আনন্দ তো বুঝেনি। মনে করেন যে আনন্দ তো আছে, জায়গায় জায়গায় কিছু ভক্তবৃন্দ আছে, তারা আসবে, তাদের বাসায় যাবো। এই মনে করেন ধরেন আমার এই যে মনে করেন যে 10টা ভক্তে দাও, মনে করেন কোন ভক্তের বাড়িতে যাবো আমি নিজেও কল্পনা করে দিশা পাইতেছি, বুঝছেন? আচ্ছা, আপনি যে যাইবেন অবশ্যই তো গরু খাইবেন, মানে যে গরুর ঈদুল আজহা যেহেতু গরুর মাংসই তো খাবেন, ঠিক না? তো আপনার যে দাঁতের কন্ডিশন দেখি, দাঁত তো মাঝে মাঝে নাই। আরে ভাই, আমার দাঁতের কন্ডিশন আমরা দেখে কি করবো? না, আসলে আমি দাঁত যদি আমার নাও থাকে ভাই, কিন্তু গরুর মাংস খাই আমার নাকি পারবেন না ভাই। তাই নাকি? ভাই কি আমি কর? খুব খাইতে পারি। কাদের বাড়িতে দাঁত দাঁত, ঠিক আছে, এই দাঁত দেয় গরুর মাংস না। আমদের নাগাল মানুষ কামড়ায় খেয়াল দেবো, এর মধ্যে সমস্যা নেই। তাহলে সমস্যা রে ভাই, আপনি কি আসলে এটা কি সত্য কথা কইছে মুস্তফা ভাই? ঠিক আছে ভাই, আপনারা যা মনে করতেন তা না, ঠিক আছে। আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যেটাই দেন মানে তুষের নাগাল উড়ে এলাম। আচ্ছা, কোনো প্রোগ্রাম আছে আপনার? ডেঙ্গু কাদের একজনে কমেন্ট করতে, ডেঙ্গু কাদের। হ্যাঁ ভাই, উনি ডেঙ্গু কাদের। আসলে ডেঙ্গু কাদেরটা কিভাবে আসলো আমরা একটু জানতে চাই। ডেঙ্গু কাদেরটা কিভাবে আসলো, এটা আসলে গল্পের মধ্যেই, মানে আমরা ডেঙ্গু মশা নিয়ে একটা গল্প করছিলাম। জি ওইখানে ওই ওর নাম দেওয়া হয়েছিল ডেঙ্গু কাদের। ডেঙ্গু কাদের। তাহলে ওই ডেঙ্গু আসতেছে, ওইটার উদ্দেশ্যে মানে ওই ডেঙ্গু আসলে তো বাইরে মারণ লাগবে। আসলে ডেঙ্গু যে মশা কামড় দিলে যে ডেঙ্গু যে একটা রোগ, ওইটা আসলে আমরা গল্পের মধ্যে বুঝাই নাই যে আসলে ডেঙ্গু না জানি ভয়াবহ একটা জিনিস, আর ডেঙ্গু নাম যারই শুনছি তারই ধরে মাছ। এনার নামটা হলো ডেঙ্গু কাদের, এখান থেকে ওর নাম দেওয়া হলো ডেঙ্গু কাদের। আমাদের রমজান ভাই লাইনে আছে কিন্তু কিছু লিখতে আছে না, বুঝলাম না কিছু। আমি ওমান থেকে দেখতেছি সোহেল এমডি, সোহেল ফরাজি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা কমেন্ট করেন, আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ভম্বল বাদাইমা, ডেঙ্গু কাদের আছেন, আমাদের পরিচালক সাহেব নায়েব আলী কাকা, উনি আছেন, উনি হয়তো মোবাইলে ব্যস্ত আছেন। আপনারা কমেন্ট করেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদের কাছে জানার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মালয়েশিয়া থেকে দেখতেছি ইমরান হোসেন, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য।
রবি ভাই কই? হ্যাঁ রবি ভাই আছে, উনি ওনার বাড়িতে আছেন। তো বর্তমানে রবি ভাই আমাদের ইউনিটে নাই, হ্যাঁ তিনি আলাদাই কাজ করতেছেন। আমাদের এই বম্বল বাঁধানো ইউনিটে আমি নিজে বম্বল বাঁধানো বেঙ্গু ব্রাদার আছে, তারপরে আমাদের পরিচালক স্যার আছেন নায়েব আলী সরকার, নায়েব আলী সরকার, ও আচ্ছা আচ্ছা। তারপরে মনোচন্দ্র আছে, রমজান আলী ভাই আছে, মানে গ্রুপে মোটামুটি 7-8 জন আছে। নাইব আলী ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু করুন। আপনি চুপচাপ বয়ে রয়েছেন একবারে। বুঝছেন, কাকার কথা সবাই শুনতেছে। হ্যাঁ। অনেক কমেন্ট আছে নায়েব আলী কাকাকে লাইভে আনেন। বুঝেন নাই? আমি বলবো আসসালামু আলাইকুম, সবাইকে দিলাম অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে উদ্দেশ্য করে বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল ঈদের দিন সকালবেলায় সবাই ফজরে নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপরে গোসল আচর করে খাওয়া দাওয়া করে মিষ্টি খাবেন, কিন্তু এটা একটু ভুলেন না। মিষ্টি খাইয়া আপনারা ঈদের মাঠে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে যা যাবেন তাই আপনারা পাবেন। আর আপনাদের বলার তো কোনো কিছুই নাই আমার, আর কি বলবো। এখন কালকে ঈদের দিন সকালবেলায় ঘুমে দিয়ে উঠা ফজরে নামাজ পড়বো, নামাজ করে গোসল আচর করে খাওয়া দাওয়া করে ঈদের মাঠে যাব, নামাজ পড়ব। সেই নামাজে সকল দর্শকের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব, সবাইকে সুস্থ রাখুক, আমার পুরা গ্রুপটাকে সুস্থ রাখুক, এটাই আল্লাহর কাছে কামনা করব সবার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার এই গ্রুপটা জানি খুবই ভালো হয়, বা ভালো ভালো পদ্ধতি আপনাদের দিতে পারি, এই আশা নিয়ে আপনাদের কাছে আমার আবেদন। আমাদেরকে সবাই দোয়া করবেন। তারপরে ঈদের নামাজ পড়া আসবো, কুরবানির মাঠে যাব, সেখানে গরু কুরবানি দিব, সমাজ আছে ভাগ করব, ভাগটা করে বাইক আনবো, আইনা রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। দুঃখের একটা বড় বিষয়, কত ভাইরা আপনাদেরকে দাওয়াতে আনতে পারি না ভাই। যদি আনতে পারতাম সবাই আমি দাওয়াতে খাওয়াইতাম, কিন্তু আসলে তো আপনারা আসবেন না, কেউ আনাউন্স করবেন যে সবাই আনন্দ করবেন। ঈদ মানে আনন্দ, যত আনন্দ করতে পারেন সবার সাথে ঈদের মাঠে যাইয়া প্রাণ খুলা মন খুলা কোলাকুলি করবেন, আসবেন, যত আনন্দ করবেন। অথচ কালকার দিনটা খুবই আনন্দ করবেন সবাই। কোলাকুলি হ্যাঁ আচ্ছা। আসলে হয়েছে কি, হ্যাঁ বিগত 2টা বছর এই যে ঈদের মাঠে যাইয়া, ঈদের মাঠে তো নামাজ পড়তেই পারি নাই, মানে মসজিদে নামাজ পড়া লাগছে, হয়তো বৃষ্টি আর তারপর করোনার জন্য বন্ধ করে দিছিল। ঈদের মাঠে যাই ঈদের নামাজ টামাজ পড়ে যে আন্তরিকতা যে একটা কোলাকুলি আছে, এই কোলাকুলিটা না করলে আসলে মনে হয় না যে এসকে বানি। যেমন 2টা বছরে ভুক্তভোগীরা আমরা হয়েছে এটা করোনার কারণে আর কি। করোনার কারণে। হ্যাঁ, করোনার তবে কারণে। ইনশাআল্লাহ সরকার যেহেতু এবার শিথিল করছে। শিথিল করছে, প্রত্যেকটা মাঠে মাঠে ঈদের নামাজ জামাত হবে, তো ইনশাআল্লাহ এইবার কোলাকুলি করুন। তবে কোলাকুলি করলে মহব্বত বাড়ে। হ্যাঁ, যাই করুন, মহব্বত এটা ঠিক বাড়ে। আছে। কোলাকুলি যত করবেন, মসজিদে যাবেন, আগে ঈদের মাঠে যাবেন, নামাজ পড়বেন, কোলাকুলি করবেন। সবাইকে অনুরোধ করবো, মিজান ভাই দেখ 2-3 বছরে যে মনের যে আবেগ, সে আবেগটা প্রাণ ভইরা আপনারা কোলাকুলি করবেন। আমি নায়েব আলী বললাম, সবাইকে অনুরোধ করে বললাম, এই কোলাকুলিটা কিন্তু বাদ রাখবেন না, বুঝছেন? যত কোলাকুলি করবেন তত আন্তরিকতা বাইরে যাবে। আর আমাকেও কথা কিন্তু ভুলেন না, আমার কথাটা খেয়াল রাখেন আপনারা, কারণ আপনারা আছেন, আমরা আছি, আপনারা নাই, আমরা কিন্তু নাই। আমরা কিন্তু আছি আপনাদের। কালকে যে ঈদের দিন আপনাদের কাছে একটা জিনিস চাওয়া, আপনাদের পার যে ধুলা, সেই ধুলাটা অন্তত আমার ঘরে একটু দিবেন, আমরা তাই ধন্য নই। কারণ আপনারা যদি আমাদের আপনাদের চরণের ধুলাটা যদি না দেন, তাহলে কিন্তু আসলে আমরা ধন্য হতে পারি। আপনাদেরকে দিয়েই আমরা, আমাকেও দিয়া কিন্তু আপনারা না, বুঝছেন? এই শুনেন আমার বুমল বাদাইবার কাছে কথা। আর নতুন গল্প এখন তো আপাতত শিডিউল বন্ধ আছে, কাজ কবে থেকে শুরু করবেন আবার? তাই ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ কাজ শুরু করার জন্য। সেটা হলো যে রোববার দিনই, হয়তো সোমবার মঙ্গলবার গ্যাপ দিয়ে হয়তো বুধবার থেকে ইনশাল্লাহ কাজ করা ছিল।
নতুন গল্পর কাজ শুরু করবেন আর একটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস সেটা হলো কোনটা, যার মা আছে, যার বাবা আছে, তাদেরকে আপনারা যথেষ্ট পরিমাণ সম্মান দিবেন। মা বাবাকে কেউ ফালাই দিবেন না। কালকে ঈদের দিন বিশেষ করে ঈদের মাঠে যাওয়ার আগে যার মা আছে, যার বাবা আছে, বা যার মা বাবা দুজন আছে, তাদেরকে সালাম ভক্তি করে আপনারা ঈদের মাঠে যাবেন। এটা আমার অনুরোধ রইল। তারা জানি খুশি থাকে, আল্লাহ খুশি হবো আপনাদের প্রতি, বা আমাদের প্রতি আল্লাহ খুশি হবো। কেউ তাদেরকে পিছিয়ে ফেলে রেখেন, এটা আমার অনুরোধ রইল। আমাদের মতো যাদের মা বাবা জীবিত নাই তাদের জন্য আমরা দোয়া করবো, তাদের কবর জিয়ারত করবো। আর যাদের মা বাবা জীবিত নাই, তারা মা বাবার কবরে যাবেন, কবর জিয়ারত করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। এটা আমার বিশ্বাস। আল্লাহর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, আমার এই কথাটাও বিশ্বাস। এই কথাটা ভুল করবেন না। অনেকের হয়তো ধারণা আছে যারা মিডিয়ায় কাজ করে, অভিনয় করে, তারা নামাজ কালাম আদায় করে না, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। যারা অভিনয় করে তারা কিন্তু নামাজ, রোজা, এগুলা ধর্মীয় সব কিছুই পালন করে। অনেকে হয়তো চিন্তা ভাবনা করে যে এরা তার আসলে ফাঁসি কথাবার্তা বলে, লোকটা এমন ফাঁসি। এই কারণে দেখা যায় যে হয়তো অনেকে বিশ্বাস করে না যারা নামাজ কালাম করে। তবে দর্শকের উদ্দেশ্যে বলতেছে এটাই, আমরাও মানুষ, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, মুসলমান হিসেবে দাবি করি, অতএব আমরাও নামাজ কালাম সবই করি। চেষ্টা করি আর কি, অভিনয়টা করতে হয়। জীবিকার কারণে অভিনয় করতে হয়। নামাজ তো নামাজই, নামাজ আর আমরা যাহাই কিছু কৌতুক করি বা অভিনয় করি, এটা হলো আমাদের কর্ম। আমাদের নাটক করি বা কৌতুক করি বা অভিনয় করি, যাই কিছু করি, এটা আমাদের হলো কর্ম। আর নামাজটা হলো এটা আমার আরেকটা পাঠ। নামাজ পড়তেই হবে, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ পড়তেই হবে। আমরা যে কমেডি করি বা যাই কিছু করি, আমরা কিন্তু নামাজ পড়ি, আমরা কিন্তু মুসলমান। হয়তো অনেকেই কয় যে ওনারা কৌতুক করে, অভিনয় করে, ওনারা বোধহয় নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। তো ভাই আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, যেহেতু আমরা মুসলমান। এই কমেন্ট করছেন কবিতা, কবি, এরা কথা। হ্যাঁ, এরা আছে ওনাদের ঈদের ছুটি শেষ হলেই যথাসময়ে তারা আবার অভিনয় শুরু করবেন, স্পটে আসবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। দেবকাতে ভাই, ভাই ঘুমাইছো নাকি ভাই? না ভাই, ঘুমাসি নাই। যে একটা কথা বলো ভাই। কি ভাই বলবি, বললামই তো, মনে করেন যে নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্দাকাটি করবো, আল্লাহ দেশবাসী সব লোকগুলো সুস্থ রাখবো, তাদের সাথে আমারও সুস্থ রাখবো। আর টাঙ্গাইল মিডিয়া নিয়ে আপনাদের গল্প যাবে